যুগশ্রেষ্ঠ আলী আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করতে গিয়ে জোহরের নামাজের পরে আরাফার ময়দানে কিছু সময় ঘুমাইয়াছেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন দুইজন ফেরেশতা সামনে আসছেন। দুইজন ফেরেশতা সামনে এসে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে জিজ্ঞেস করে, এই বছর কত মানুষ হজ করতে এসেছেন? কত লক্ষ মানুষ হজ করতে আসছে? প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে জিজ্ঞেস করে। দ্বিতীয় ফেরেশতা বললেন, এবছর 6 লক্ষ মানুষ হজ করতে আসছে। এবার আবার প্রথম ফেরেশতা জিজ্ঞেস করতেছে, তাহলে কয়জনের হজ কবুল হয়েছে? দ্বিতীয় ফেরেশতা উত্তর দিল যে 6 লক্ষ মানুষের মধ্যে মাত্র 6 জনের হজ কবুল হয়েছে। 6 জনের হজ কবুল হয়েছে 6 লক্ষ মানুষের মধ্যে। এই কথা শুনে ওই ফেরেশতারা এই কথা বলে ফেরেশতারা চলে গেল। আব্দুল্লাহ ইবনুল মুবারকের ঘুম ভাঙল। ঘুম ভাঙার পর চিন্তা করতেছে যে এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে মাত্র 6 জনের হজ কবুল হয়েছে, তাহলে আমার কি উপায় হবে? আমি এত কষ্ট করলাম কিসের জন্য? চিন্তা করতে করতে কান্না করতে করতে সে আবার ঘুমিয়ে গেছে। আবার ওই দুইজন ফেরেশতা উপস্থিত হয়েছে। ওই ফেরেশতা দুইজন আইসা আবার বলতেছে, প্রথম ফেরেশতা শোনো। প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে বলতেছে, তাহলে শোনো ভাই, এই যে 6 লক্ষ মানুষ কষ্ট করলো, এটা কি ফাও কষ্ট? এই কষ্টটা কি বৃথা যাবে? দ্বিতীয় ফেরেশতা বলতেছে, না, বৃথা যাবে না। আমার আল্লাহ জানাই দিছেন যে ওই যে 6 জন নেককার বান্দার হজ কবুল হয়েছে, এই 6 জনের হজ কবুল হওয়ার কারণে আমার আল্লাহ 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কোথাও যাইতো না। একবার রাত্রিবেলা তিনি ঘুমাইয়াছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন বিশ্বনবী আয়েশা 5টা আঙ্গুল 5টা হাতের আঙ্গুল জাগায়া সালাম দিয়ে বললেন, 5টা আঙ্গুল জাগায়া বললেন, ইমাম মালিক, কেন তুমি মক্কায় যাও না? কারণটা কি? কয়, আমি যাই না আপনার মহব্বতে, যদি ওখানে গিয়ে আমার মৃত্যু হয় তাহলে মক্কার মানুষ আমাকে ছাড়বে না। মক্কার মানুষ আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে, ওখানের মানুষ আমাকে ছাড়বে না, এজন্য আমি যাই না। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ঘরে বিশ্বনবীকে জিজ্ঞাইতেছেন, জিজ্ঞেস করতেছে, ও আল্লাহর রাসূল, আমি আর কতদিন বাঁচবো? 1 মাস নাকি 2 মাস নাকি 5 মাস নাকি 10 মাস? কয়দিন বাঁচবো? যদি আপনি বলে দিতেন তাহলে আমি মক্কা আবার একটু দেখতে যাইতাম। আমার মন চায় মক্কা মদিনা দেখতে যাই, মক্কা দেখতে যাই, হজরে আসওয়াদ পাথরকে চুমা দিতে চাই, এটা আমার মন চায়। কিন্তু বিশ্বনবী আপনি যদি জানাইয়া দেন তাহলে আমার উপকার হয়, একটু জানাইয়া দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমাম মালিককে ডাক দিলেন, ও ইমাম মালিক। ডান হাত বিশ্বনবীর ডান হাত এভাবে জাগাইয়া দেখাইয়া দিলেন, 5টা আঙ্গুল দেখাইয়া দিলেন। এরপরে বিশ্বনবী স্বপ্ন থেকে চলে গেল। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহ ঘুম ভাঙার পর চিন্তা করতেছে, তাহলে বিশ্বনবী 5টা আঙ্গুল জাগাইয়া দেখাইয়া গেল, তাহলে আমি 5 দিন বাঁচবো নাকি 5 ঘন্টা নাকি 5 বছর বাঁচবো? কয়দিন বাঁচবো? আমার তো কৌতূহল জাগলো। তৎকালীন সময় স্বপ্নের তাবির বান্ত আল্লামা শিরিন রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শিরিন রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন ইমাম মালিক যে, ও আল্লামা শিরিন, তুমি এই স্বপ্নের ব্যাখ্যাটা তাবির করো, ব্যাখ্যা তুমি বলো। আল্লামা শিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ইমাম মালিক শোনো, আল্লাহর রাসূল তোমাকে যে 5টা আঙ্গুল দেখায় গেছে, এটা দ্বারা 5 দিন হায়াত বুঝায় নাই, 10 বছর হায়াত, 5 বছর হায়াত বুঝায় নাই, 5 মাস হায়াত বুঝায় নাই। আল্লাহ রাসূল তোমাকে বুঝাইতে চান 5টা জিনিসের খবর আল্লাহ ব্যতীত কেউ জানে না। সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন এই 5টা বিষয় সম্পর্কে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কখন কিয়ামত হবে রব ব্যতীত কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন আসমান থেকে বারিশ বৃষ্টি বর্ষণ হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে কি আছে কেউ জানে না। 3 নম্বর। 4র্থ নম্বরে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে তুমি কি খাইবে সেটা আল্লাহ ব্যতীত কেউ জানে না। তোমার ঘরে ভালো খাবারের তুমি আয়োজন করেছো, কিন্তু দেখা যায় তুমি অন্য দিন অন্য জায়গায় চলে গেছো ওই সময়, অথবা তুমি অসুস্থ হয়ে পড়েছো, তুমি খেতে পারো না।
এজন্য তুমি কি খাইবা আগামীকালকের সে সম্পর্কে আল্লাহ জানেন। ৫ম নম্বরে ওমা তাদরি নাফসুম বিআইয়িন তামুত, তুমি যেই মৃত্যু সম্পর্কে রাসূলকে প্রশ্ন করছো, আমার রাসূল তোমাকে বুঝাইতে চান যে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়িন তামুত, যে মৃত্যু কখন তোমার হবে সেটা আল্লাহ ব্যতীত কেউ জানে না। এই 5টা বিষয় সম্পর্কে একমাত্র আল্লাহর জ্ঞান আছে, আমি রাসূলেরও জ্ঞান নাই। তো ভাই, এখন জিলকদ মাস চলতেছে, কি মাস? জিলকদ মাস চলতেছে। তো এই মাস হচ্ছে হজের মাস, হজের মৌসুম, কি বলেন? হজের মাস চলতেছে। গত কয়েক সপ্তাহ আগে থেকে হাজিরা দেওয়া শুরু করতেছে। তো হজ, আমরা যেহেতু মুসলমান, যারা মুসলমান দাবি করি, সকলের অন্তরের ভিতরে কাবার প্রেম, মদিনার প্রেম, ভালোবাসা থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমান দাবি করি, কারণ গোটা পৃথিবীর ভিতরে খানায় কাবা সেটা হচ্ছে মুসলমানদের কলিজার টুকরা, হৃৎপিণ্ড। গোটা পৃথিবীর ভিতরে মধ্যবর্তী স্থান হচ্ছে খানায় কাবা। ওখানেই ময়দানে মাহশরে আল্লাহর কুরসি থাকবে, আল্লাহর চেয়ার থাকবে, ওখানেই আল্লাহ তাআলার সিংহাসন থাকবে। গোটা পৃথিবীর মধ্যবর্তী স্থান। তো এই খানায় কাবা দেখার জন্য প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ গোটা পৃথিবী থেকে হাজিরা যায় ওখানে। কেন যায়? রবের ভালোবাসা। রবকে তো দেখা যায় না দুনিয়াতে বসে, রবের ঘরে নামাজ আদায় করার জন্য, হরজে আসওয়াদ পাথরকে চুমু দেওয়ার জন্য। হরজে আসওয়াদ পাথর যদি কেউ চুমু দেয়, তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। মদিনা যিনি এখন শুয়ে আছেন আমাদের বিশ্বনবী, তার রওজার সামনে গিয়ে যদি কেউ সালাম দেয়, আল্লাহ রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর কবর জিয়ারত করবে, রওজা জিয়ারত করবে, তাকে আমি নবী জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। এত বড় মূল্যবান জিনিস আমাদের কিন্তু অনেকেরই আদায় হয় না। যাদের হজ করার সামর্থ্য হয়েছে কিন্তু তারপরে হজ করে না, হজ করে না। তো হজ কারা করবে? আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 96 নম্বর এবং 97 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয়ই সর্বপ্রথম যে ঘরটি আল্লাহ তাআলা স্থাপন করেছেন সেটা হচ্ছে খানায় কাবা। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, মানুষের জন্য যে ঘর ইবাদত করার জন্য নির্দিষ্ট করা হয়েছে সেটা হচ্ছে বাইতুল্লাহ। সেটা সর্বপ্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন, সেটা লাল্লাযী বিবাক্কা মানে মক্কায় সেটা অবস্থিত। মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, ওটা হচ্ছে বরকতময় এবং গোটা বিশ্ব মানুষের জন্য পথ প্রদর্শক। ওখানে আর কি আছে আমাদের? আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 97 নম্বর আয়াতে বলেন, ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম, ওখানে যত নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। ইব্রাহিম যে স্থানে দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছেন, হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত ইব্রাহিমের পায়ের ছাপ দেখা যায়। যে স্থানে দাঁড়াইয়া ইব্রাহিম পয়গম্বর বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, এখনো সেই মাকাম ইব্রাহিম একটা জায়গা ওখানে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম,
ওমান দাখালাহু কানা আমিনা, যদি কেউ ওখানে প্রবেশ করে আল্লাহ বলেন আমি ওই বান্দা বান্দিকে নিরাপদের চাদর দ্বারা আবৃত করে দিই। ওমান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাহলে হজ কাদের জন্য ফরজ, কাদের উপর ফরজ? আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলেন ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য মানুষের উপর হজ করা ওই সমস্ত বান্দা বান্দির উপর ফরজ যাদের পথ চলার মতন খরচ থাকে, যাদের ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, পথ চলার খরচ থাকে, যা আসা যাওয়ার মতন টাকা যার কাছে আছে, বিবি বাচ্চা রাইখা যাবে, বিবি বাচ্চার দেখাশোনা যতদিন পর্যন্ত সে না আসবে ততদিন পর্যন্ত তার ভরণ পোষণ রাইখা আসা যাওয়ার জন্য যতটুকু টাকার প্রয়োজন ওই পরিমাণ টাকা যার নিকট আছে তার উপর হজ ফরজ। তার উপর কি? ওই সমস্ত বান্দাবান্দির উপর ফরজ হজ যাদের বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন থাকে, ফ্যামিলি, ওদের দেখাশোনা, ওদের খাওয়া ভরণ পোষণ যতটুকু দরকার টাকা রাইখা তারপরে সে মক্কায় যাবে, হজ করতে আসবে, যত টাকা প্রয়োজন ওই টাকা যার কাছে আছে তার উপর হজ ফরজ। এখন বর্তমানে বড় হজ করতে আমাদের টাকার প্রয়োজন হয় ৫.৫ লাখ, ৫ লাখ ৫০, ৪০, অনেকের ভালো আপনার হোটেলে যদি থাকেন তাহলে ৬ লাখও খরচ হয়। মানে ৫,৫০,০০০ টাকা যার কাছে আছে তার উপর হজ ফরজ। তার উপর কি? হজ ফরজ। হজ যদি আমরা না করি তাহলে আমাদের কি ক্ষতি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপর হজ ফরজ হয়েছে ওই বান্দা এবং বান্দি সে যদি প্রথম বছর হজ না করে, হজও ফরজ হয়েছে, শরীরও সুস্থ আছে, অনেকের হজ ফরজ হয়েছে কিন্তু শরীর অসুস্থ যার কারণে হজ করতে পারে না। কিন্তু বিশ্বনবী বলেন, যার কাছে দুইটা জিনিস আছে, হজ ফরজ হয়েছে, হজ করার সামর্থ্য আছে, আর শরীরে সুস্থ আছে, এভাবে ১ বছর ২ বছর ৩ বছর ৫ বছর অতিবাহিত হয়ে গেছে, ৫ বছরেও সে হজ করে নাই, তাহলে ওই সমস্ত বান্দা বান্দি আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুল বলেন যে ওই সমস্ত বান্দা বান্দি আল্লাহর কাছ থেকে কোনোদিন ভালো কিছুর আশা করবে না। আল্লাহর লানত বর্ষণ হবে তার উপরে। তার উপর কি হবে? আল্লাহর লানত বর্ষণ হবে। মানে যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও টাকাও আছে, শরীর সুস্থ আছে, কিন্তু তারপরেও সে হজ করে না, ৫ বছর অতিবাহিত হয়ে গেছে। কয় বছর? ৫ বছর অতিবাহিত হয়ে গেছে, তাহলে ওই বান্দা বান্দির উপর আল্লাহর লানত শুরু হয়ে যাবে। আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। আর আমরা যদি হজ নাও করি, কেউ যদি হজ না করে, আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ বলেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সূরাতুল আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যদি কেউ হজকে অস্বীকার করে, হজ না করে, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আমার আল্লাহ বলেন, আমি সমগ্র বিশ্ব জগৎ থেকে আমি মুখ ফিরে নি, কোনো বিশ্ব জগতের কোনো মাখলুকের কাছে আমি মুখাপেক্ষী নয়। আমি নামাজ পড়লেও আল্লাহর কিছু যায় আসে না, আর না পড়লেও কিছু যায় আসে না। হজ করলেও আল্লাহর কিছু আসা যায় না, আর না করলেও আল্লাহর কোনো লাভ নাই, ক্ষতিও নাই। লাভ ক্ষতি সব আমাদের, লাভ ক্ষতিকার সব আমাদের। তবে বাইতুল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে রাখার দরকার। কি বলেন? আমরা বিভিন্ন পার্কে যাই না, যাদের বেশি টাকা তারা ভারতে যায়, সে তাজমহল দেখতে, আগ্রার তাজমহল দেখতে যায় না? যায়। আবার লাহোরে যায়, আবার ওই যে আপনার নিজামুদ্দিন আউলিয়ার মাজারে ঘুরতে যায়।
বিভিন্ন রকমের জায়গা পরিদর্শন করার জন্য অনেকে যায়, ঘুরতে যায়। কিন্তু গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, তোমরা সেই আগ্রার তাজমহল দেখতে যাও, তোমরা বিভিন্ন পার্কে যাও, তোমরা রবনা পার্কে যাও, শিশু পার্কে যাও, বোটালিয়া গার্ডেন যাও, যেখানেই তোমরা যাও না কেন, ওয়াহাজাল বালাদিল আমিন, কোন জায়গার জন্য ওয়াহাজাল বালাদিন বলা হয় নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মক্কা মুআজ্জামার জন্যই ওয়াহাজাল বালাদিল আমিন বলা হয়েছে। একটা নিরাপত্তা শহর বলা হয়েছে। অমান দাখালাহু কানা আমিনা, আবার ওখানে যদি কেউ প্রবেশ করে আল্লাহ তাআলা নিজের দায়িত্বে নিরাপদে তাদেরকে রাখে, আল্লাহ তাআলা তাদের কোনো ক্ষতি হতে দেয় না। তাহলে হজ করলে আমাদের লাভ না লস? বলেন, হজ করলে লাভ না লস? আমাদের লাভ। তো এই মক্কার ভালোবাসা বিশ্বনবী থেকে শুরু করে বহুত আল্লাহর আশিকের মধ্যে ছিল, বহুত আল্লাহর আশিকের মধ্যে ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যায়, হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চায় না যে মক্কা ছেড়ে যায়, তার মন কোনোভাবেই স্থির রাখতে পারে না। এক পা সামনে আগায় আবার পিছনে তাকায়, এক পা সামনে আগায় আবার পিছনে তাকায়। কাবার প্রেম বিশ্বনবীর ভিতরে বিদ্যমান ছিল, যার কারণে বিশ্বনবী যখন হিজরত করেছেন বারবার মক্কার দিকে তাকায় তাকায়, মক্কার দিকে তাকায়। মক্কার প্রেম বিশ্বনবীর মধ্যে বিদ্যমান ছিল। তাহলে শুধু মক্কার প্রেম বিশ্বনবীর মধ্যে কি বিদ্যমান? হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, যুগশ্রেষ্ঠ দুইজন ওলি, কাবার প্রেম, দুনো ওলির ভিতরে কাবার প্রেম বিদ্যমান। দোনো ওলি হজ করতে যাবেন, তবে বৃদ্ধা মা রাবিয়া বসরি সে হাঁটতে পারে না। তৎকালীন সময় মানুষ দূর থেকে জাহাজে হজ করতে যাইত। বর্তমান এই জমানায় মানুষ প্লেনে যায়, কিন্তু তৎকালীন সময় জাহাজে যাইত। আর যাদের মক্কা থেকে বহু মাইল দূরে, অনেক দূরে, তারা হাইটে হাইটে আসতো, আস্তে আস্তে হাইটে হাইটে আসতো। তো দুইজন ওলি, রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, দুই ওলি দুই দিক থেকে রওনা দিয়েছেন, হজ করবেন। দোনো ওলির মধ্যে কাবার প্রেম বিদ্যমান। ইব্রাহিম বিন আদহামকে সবাই চিনে, কারণ সে দেশের বাদশাহ। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন মক্কার কিনারায় এসেছেন, মক্কার সামনে চলে এসেছেন, তখন মক্কার যত পাহারাদাররা ছিল সবাই মালা দিয়ে দাঁড়ায় রয়েছেন। মালা হাতে নিয়ে তারা দাঁড়ায় আছেন যে ইব্রাহিম বিন আদহামের গলায় মালা পরাইয়া দিবে। ইব্রাহিম বিন আদহাম মক্কার ভিতরে প্রবেশ করেছেন। খানায় কাবার ভিতরে যখন প্রবেশ করে তার গলায় মালা পরাইয়া দেয়, কিন্তু সে গলায় মালা পরে সে যখন ভিতরে প্রবেশ করেছেন, ভিতরে প্রবেশ করে হজরে আসওয়াদ পাথরের দিকে তাকায়, কিন্তু ভাই হজরে আসওয়াদ পাথর দেখে না। অন্য স্বাভাবিক যত মানুষ ছিল সবাই হজরে আসওয়াদ পাথরের দিকে তাকায়, সবাই দেখে, কিন্তু ইব্রাহিম বিন আদহাম হজরে আসওয়াদ পাথর তার স্থানে পায় না, তার স্থানে দেখে না। ইব্রাহিম বিন আদহাম চিন্তায় পড়ে গেল। দুইজন ওলি রাবিয়া বসরি, একজন হলো রাবিয়া বসরি আর একজন ইব্রাহিম বিন আদহাম। দুজনের কাশফের দরজা খোলা ছিল। ইব্রাহিম বিন আদহাম
বাহ্যিক চক্ষুকে বন্ধ করে মুরাকাবার দিকে তাকায়া তিনি দেখতেছেন, বাতিনি চক্ষু দিয়ে দেখতেছেন হজরে আসওয়াদ পাথর কোথায়। গোটা পৃথিবীর ভিতরে তাকায় দেখে হজরে আসওয়াদ পাথর তাহলে কোথায়? মক্কায় বিদ্যমান নাই হজরে আসওয়াদ পাথর, তাহলে কোথায় গেল? বাতুনি চক্ষু দিয়ে দেখেন যে হজরে আসওয়াদ পাথর রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইকে স্বাগতম জানানোর জন্য সে সুদূর তার পথের দিকে রওনা দিছে। আরে কেউ কাবার পাগল, কেউ কাবার আশিক, আবার কাবা হজরে আসওয়াদ পাথর কোন মানুষের আশিক। রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাই তাকে কেউ চিনি না, কিন্তু সে তো আল্লাহর তৎকালীন সময় যুগ শ্রেষ্ঠ ওলি ছিল, কাবার আশিক ছিল, কাবার প্রেম বিদ্যমান ছিল, তার কোনো খাদেম ছিল না, কোনো খাদেমা ছিল না, যার কারণে হজরে আসওয়াদ পাথর সে নিজেই স্বাগতম জানানোর জন্য রাবেয়া বসরিকে তালাশ করে। ইব্রাহিম বিন আদহাম খানায় কাবায় যত মানুষ ছিল, যত খাদেম ছিল, সেখানে পাহারাদার যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বলে, ভাই তোমরা কেন আমার গলায় মালা দিতেছ? কেন আমাকে অভ্যর্থনা স্বাগতম জানানোর জন্য এখানে দাঁড়ায় আছো? তোমরা তো ওই অলিকে চেনো না, ওই মহিলা মাকে চেনো না, যে এক পা হাঁটে আবার কিছু সময় অবস্থান করে বসে হাঁটতে পারে না। রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইকে হজরে আসওয়াদ পাথর স্বাগতম জানানোর জন্য তার স্থান থেকে চলে গেছে। এজন্য ভাই খানায় কাবার প্রেম সমস্ত মানুষের মধ্যে থাকতে হবে। কেউ খানায় কাবার আশিক, আবার কেউ আবার কোন বান্দা বান্দির জন্য মনোনীত কোন আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দির জন্য হজরে আসওয়াদ পাগল আশিক। এজন্য এমন আশিক হও, এমন পাগল হও যাতে তোমাকে খানায় কাবা অভ্যর্থনা করে সংবর্ধনা জানায়, তোমাকে খানায় কাবা যেন স্বাগতম জানায়, এমন তুমি আশিক হও। হজরে আসওয়াদ পাথর যেন তোমাকে তালাশ করে, তোমার যেন তালাশ করতে না হয়। নামাজে দাঁড়িয়ে দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে খানায় কাবার পর্যন্ত পৌঁছে দাও, মদিনা পর্যন্ত আমাকে পৌঁছে দাও। দোয়া করবো আমরা। পৌঁছানোর মালিককে কথা বলেন, পৌঁছে দেবে আল্লাহ। ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বড় ওলি। এই ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি একবার হজ করতে গেছেন। হজ করতে গিয়ে দেখেন তার বাড়ির পাশের একজন গোয়ালি, তার বাড়ির পাশের একজন গোয়ালি যে গরু পালে সাধারণ একজন মানুষ, সে বড় আরবি সেজে ওখানে বসে আছেন। ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি গোয়ালিকে ডাক দেবেন, ও গোয়ালি, তুমি তো সাধারণ মানুষ, তোমার কাছে হজ করার সামর্থ্য নাই, টাকা নাই, পয়সা নাই, কিভাবে তুমি এখানে আসলা বলো? এবার গোয়ালি বলতেছেন, হুজুর আমি এখানে কিভাবে আসলাম জানতে চান? আমি এখানে আসছি, যার সাথে প্রেম করেছি সে আমাকে এখানে পৌঁছাই দিছে। সারা জীবন আমি জায়নামাজে দাঁড়িয়ে যখন নামাজ পড়ি, জায়নামাজের সামনে আমার কাবার ছবি আঁকা, কাপড়ে কালা হজরে আসওয়াদ পাথরের ছবি আঁকা বিভিন্ন জায়নামাজে দেখা যায়। হুজুর আমি তো এই জায়নামাজে যখন দাঁড়াই হজরে আসওয়াদ পাথর দেখি, খানায় কাবা দেখি, কিন্তু এটা তো আমি সাধারণ একটা ওই সুতার কাপড়ের উপর জায়নামাজের উপরে দেখি, আমি স্বচক্ষে আমি দেখতে পারি না, এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি। হঠাৎ করে আমি চিন্তা করলাম, তাহলে হজ করতে তো কোনোদিন যেতে পারবো না, তাহলে হাজিদের একটু খিদমত করতে পারে কিনা, যেখান থেকে হজের জাহাজ ছাড়ে সেখানে একটু আমি চলে যাই। আমি সেখানে আসলাম, আয়েশা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, আর চোখ দিয়ে আমি কান্না করতেছি, অশ্রু ঝরতেছে। এমন সময় দেখি হাজিদের মাল যে কর্মী উঠায়, নিচ থেকে উপরে দোতলায় উঠায়, বড় বাড়ি
এরকম ব্যাগ উপরে উঠাইতে গিয়ে সে পরে গিয়ে তার পায়ে ব্যথা পেয়েছে, আর অমনি সে বসে পড়েছে, আর মাল উঠাইতে পারে না। আমি দাঁড়াইয়া তাকে জিজ্ঞাসা করলাম, ভাই এই দায়িত্ব কি তোমারই? হাজিদের খিদমত করার দায়িত্ব, মাল কি তোমারই সুন্দরভাবে সাজিয়ে রাখা? কয় হ্যাঁ। কয় কিভাবে এখন কাজ করবো? কয় এখন তো কাজ করার কোনো পদ্ধতি নাই, পায়ে ব্যথা পেয়েছি। কয় ভাই তাহলে তোমার যে শরীরের পোশাকটা আছে, যেই পোশাক পরে তুমি কাজ করো, এই পোশাকটা আমাকে দাও, পরাইয়ে দাও। তোমার কাজ আমি তোমাকে কইরা দিই, যত তুমি মুনাফা টাকা পাওয়া দরকার তুমি নিয়ে যাইও, কিন্তু আমি হাজিদের একটু খেদমত করতে চাই। হাজিদের খেদমত করতেছি, হাজিদের খেদমত করতেছি। সব ব্যাগগুলি উপরে আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এমন সময় জাহাজ ছাড়ারও সময় হয়ে গেছে। আমাকে ওই লোকটা বলে, আপনি তাড়াতাড়ি নিচে নেমে আসেন। তখন আমি তার শরীরের পোশাকটা খুলে আমি বললাম, ভাই তোমার খেদমত আমি করেছি, তোমার উপকার আমি করেছি, এবার আমার একটু উপকার করো। কয় কি উপকার? কয় আমাকে একটু জাহাজে থাকতে দাও। কয় ঠিক আছে ভাই, তাহলে আপনি থাকেন, আমি চলে যাই। ওই কর্মী জাহাজ থেকে নেমে চলে এসেছে। এবার ওই লোক এবার গোয়ালি এবার সমস্ত হাজিদের সাথে বসলো, হাজিদের সাথে হাজিদের খেদমত করতেছে, তাদের সাথে খানা পিনা খাইতেছে, সুন্দরভাবে চলতেছে চলতেছে চলতেছে। এমন সময় কিছুদিন পর, কয়েকদিন পর সেই জেদ্দা পর্যন্ত জাহাজ পৌঁছে গেছে। যখন জেদ্দার কাছাকাছি আসছে, নাবিক বলতেছে তোমরা তালবিয়া পাঠ করো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাকা লাব্বাইক, তালবিয়া পড়ো। যখন নাবিক বলতেছে তালবিয়া পড়ো, তখন আমি চিন্তা করতেছি আমি তো হাজি না, আর আমি যদি ধরা পড়ে যাই তাহলে আমাকে এখান থেকে নামাইয়া দেবে, এখান থেকে বের করে দেবে। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ যেহেতু জেদ্দা পর্যন্তই আমাকে আনছে, তাহলে আল্লাহ ফিরাবে না। আমি তখন জাহাজ থেকে জাপ দিয়ে আরব সাগরে পড়লাম। আরব সাগরে পইরা আমি নিজে সাঁতরাইতেছি। রাতের মধ্যে অন্ধকার রাতে আমি সাঁতরাইয়া আমি কিনারায় চলে গেলাম। কিনারা থেকে যখন আমি উপরে উঠলাম, দেখলাম একজন বাচ্চা শিশুর কান্নার আওয়াজ, এক ঘর থেকে কান্নার আওয়াজ বের হয়ে আসতেছে। এই দৃশ্য দেখে আমি ওই ঘরের কিনারা দাঁড়াইলাম। কেন কাঁদে? এর কারণ হচ্ছে সে তার মায়ের স্তনে দুধ পায় না। একটা গাভী আছে, ওই গাভীর দুধ সে খেয়ে বাঁচে, কিন্তু ওই ঘরের মালিক যিনি সে দুধ দহন করতে পারে না। এখন কি করা যায়? আমি দরজার ফাঁক থেকে এই দৃশ্য দেখা আমি দরজায় নক করলাম। দরজায় নক করে আমি বলতেছি, ভাই শোনো, এই কাজ তোমাদের নয়, এই কাজ হচ্ছে আমার। এই কাজে পারদর্শ আমি, কারণ আমি একজন গোয়ালি। তার বাসায় বুঝাইতেছে ইশারায়, ভাই এই কাজ তোমার না আমার একটু দাও, সুযোগ দাও, আমি গাভীর দুধ দোয়া দিই। এবার একটা ছোট বাটি আনছে, বাটি এনে বলতেছে এক বাটি দুধ এবার তুমি কইরা দাও, নামাইয়া দাও, দোয়ান কইরা দাও। তখন তিনি বলতেছেন, গোয়ালি বলতেছেন, বড় বালতি নিয়ে আসো, তার ওলানায় বহু দুধ আছে। কয় না, তুমি তো এক বাটি দোয়াইতে পারবা না, তাহলে কিভাবে আবার বড় বালতি? কয় না, নিয়ে আসো বড় বালতি নিয়ে আসলো। বড় বালতি আনার পরে আমি এক বালতি দুধ সুন্দরভাবে দহন করে দিলাম। এরপরে আমি তাকে জিজ্ঞেস করলাম, ওই ঘরের মালিককে বললাম, ভাই আমাকে মক্কার পথ দেখাইয়া দাও, কাবার পথ দেখাইয়া দাও, আমি একটু কাবায় ঢুকবো, মক্কায় আমি ঢুকতে চাই। ভাই তুমি তো এমনি ঢুকতে পারবা না, মক্কার কাছাকাছি গেলে তোমাকে বের করে দিবে, তোমার ভিসার প্রয়োজন হবে। শোনো, যেহেতু তুমি এই কাজ পারো, আমি তোমাকে একটা ভিসা দিব, ওই ভিসা দিলে তুমি ওই মক্কার ভিতরে প্রবেশ করতে পারবা। কয় শোনো, আমার তো বাড়ি, আমার মা বোন আছে, আমার স্ত্রীর ছেলে সন্তান আছে, তাদের তো আসা দরকার। কয় যদি তুমি থাকো তাহলে শোনো, মক্কার ভিতরে আমার অনেক বড় একটা গরুর খামার আছে, ওই গরুর খামারের যত দুধ হবে সব দুধ তুমি দহন করবা, তুমি মক্কায় আজীবনের জন্য থেকে যাইবা। তোমার যখন মনে চাইবে তখনই তুমি কাবায় ঢুকবা, যখন মন চাইবে তখনই তুমি হাজরা আসব চুমু দিবা। গোয়ালি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ওলি ইদ্রিস কান্দুলবিকে ডাক দিয়ে বলে, ও ইদ্রিস কান্দুলবি রহমাতুল্লাহি আলাইহি,
আমি তো রবের কাছে দোয়া করেছিলাম, যার কারণে আমার রব এমন ভাবে দোয়া কবুল করেছেন যে আমি যখন মন চায় তখনই হজরে আসদ পাথরকে চুমু দিই, যখন মন চায় তখনই আমি সায়ের করি, যখন মন চায় তখনই আমি খানায় কাবায় নামাজ পড়ি। এজন্য খানায় কাবার প্রেম আমাদের অন্তরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? খানায় কাবার প্রেম আমাদের অন্তরে রাখতে হবে। শুধু মানুষ নয়, কোন প্রাণীকুলও যদি আল্লাহর কাছে আবেদন করো, আল্লাহ আমি তোমার খানায় কাবা দেখবো, আল্লাহ তাকে ফেরত দিবেন না। কিতাবের ভিতরে আছেন আরব সাগরের এক পিপিলিকা আল্লাহর কাছে অনেক দিন যাবত দোয়া করে, ও আল্লাহ তুমি আমাকে খানায় কাবা দেখাও, তুমি আমাকে খানায় কাবা দেখাও, তোমার আশরাফুল মাখলুক মানুষগুলি খানায় কাবা দেখে আমাকেও দেখাও। পিপিলিকার দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তাআলা খানায় কাবার পাশে যে কবুতরগুলি থাকে, ওই কবুতরের মধ্যে থেকে একটা কবুতরকে SMS করে বললে, ও কবুতর তোমার রিজিক আগামীকালকের সকালে আরব সাগরের কিনারায়, সেখানে তুমি উড়ে চলে যাও। এবার খানায় কাবার চতুর্পাশে যে কবুতরগুলি থাকে, ওখান থেকে সেই কবুতরটা আরব সাগরের কিনারে এসে যখন খাবার খেতে ছোট ছোট মাছ খেতেছেন, এমন সময় পিপিলিকাকে আল্লাহ ডাক দেবেন, ও পিপিলিকা তুমি নাকি আমার ঘর দেখবা, যদি আমার ঘর দেখতে চাও তাহলে এই কবুতরের পা তুমি জড়াইয়া ধরে নাও। কবুতরের খাবার খাওয়া শেষ হয়ে গেছে, কবুতরের খাবার খাওয়া শেষ হয়ে গেছে। কবুতর এবার আরব সাগরের কিনারা থেকে উড়ে উড়ে মক্কা চলে আসছে, খানায় কাবার উপরে এসে পড়ছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও পিপিলিকা তুমি নাকি আমার ঘর দেখতে চাইছিলা, এবার তোমার মন বলে তুমি আমার ঘরকে দেখো। ও ভাই, যদি খানায় কাবার প্রেম থাকে তাহলে যাইতে টাকা লাগে না, দোয়া করলেই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই মাদ্রাসার এই যে বাবুরসি ভাই একবার নয় দুইবার নয়, এটা আপনাদের সামনে প্রমাণ, একাধিকবার মক্কা মদিনা জিয়ারত করেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ সে একজন বাবুরসি, কিন্তু সে বহুবার মক্কা মদিনা সফর করেছেন। আল্লাহর সাথে যদি প্রেম লাগানো যায় তাহলে ওই খানায় কাবা দেখা যায়, মদিনাওয়ালার সাথে যদি প্রেম লাগানো যায় তাহলে মদিনাওয়ালাকে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যদি কোনো বান্দা বান্দি আমার রওজা জিয়ারত করে আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেব। এজন্য মদিনার প্রেম, মক্কার প্রেম অন্তরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মন চাই কিন্তু আমি যেতে পারি না, আল্লাহর কাছে যদি আমি আবেদন করি তাহলে আল্লাহ অবশ্যই কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? আমি মক্কায় যাব কিন্তু আমার হজ কবুল হয় কিনা আমাদের জানা নাই। দেখবেন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজ করে, অনেকের হজ কবুল হয়, অনেকের হজ কবুল হয় না। অনেকের টাকার মধ্যে ভেজাল, সুদের টাকা, ঘুষের টাকা, তাদের হজ কবুল হয় না। একবার হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যুগ শ্রেষ্ঠ ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হজ করতে গিয়ে জোহরের নামাজের পরে আরাফার ময়দানে কিছু সময় ঘুমাইয়াছেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন দুইজন ফেরেশতা সামনে আসছেন। দুইজন ফেরেশতা সামনে এসে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে জিজ্ঞাসা করে, এই বছর কত মানুষ হজ করতে এসেছেন? কত লক্ষ মানুষ হজ করতে আসছে? প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে জিজ্ঞেস করে, দ্বিতীয় ফেরেশতা বললেন এবছর 6 লক্ষ মানুষ হজ করতে আসছে। এবার আবার প্রথম ফেরেশতা জিজ্ঞেস করতেছে, তাহলে কয়জনের হজ কবুল হয়ে গেছে? দ্বিতীয় ফেরেশতা উত্তর দিল যে 6 লক্ষ মানুষের মধ্যে মাত্র 6 জনের হজ কবুল হয়েছে। 6 জনের হজ কবুল হয়েছে এই 6 লক্ষ মানুষের মধ্যে। এই কথা শুনে ওই ফেরেশতারা এই কথা বলে ফেরেশতারা চলে গেল। আব্দুল্লাহ ইবনুল মুবারকের ঘুম ভাঙল। ঘুম ভাঙার পর চিন্তা করতেছে যে এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে মাত্র 6 জনের হজ কবুল হয়েছে, তাহলে আমার কি উপায় হবে? আমি এত কষ্ট করলাম কিসের জন্য? চিন্তা করতে করতে, কান্না করতে করতে সে আবার ঘুমিয়ে গেছে। আবার ওই দুইজন ফেরেশতা উপস্থিত হয়েছে। ওই ফেরেশতা দুইজন আইসা আবার বলতেছে, প্রথম ফেরেশতা শোনো। প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে বলতেছে, তাহলে শোনো ভাই, এই যে 6 লক্ষ মানুষ কষ্ট করলো, এটা কি ফাও কষ্ট? এই কষ্টটা কি বৃথা যাবে? দ্বিতীয় ফেরেশতা বলতেছে, না, বৃথা যাবে না। আমার আল্লাহ জানাই দিছেন যে ওই যে 6 জন আর 6 জন নেককার বান্দার হজ কবুল হয়েছে,
এই 6 জনার হজ কবুল হওয়ার কারণে আমার আল্লাহ 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিছে। এজন্য ভাই যদি আমাদের টাকা থাকে ওই টাকা নিয়ে আমরা হজ করতে যাব। অনেকে বলে হুজুর টাকার মধ্যে ঝামেলা আছে। ভাই ঝামেলা আছে যা আছে, আপনি হজ করতে যান, আপনি কবুল করার মালিক আল্লাহ। আপনি যেভাবে আছেন, যে অবস্থা আছেন চলে যান। যদি আপনি হজ করতে যান, সাধনা করেন, তাহলে আমার আল্লাহ হজ আপনার যেমনি কবুল করে নেবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মনে আশা আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, কিন্তু আমাদের মনে আশা হয় না যে আমরা খানায় কাবা দেখতে যাবো। এই আমাদের প্রত্যাশা হয় না, হয় ভাই? হয় না। আমাদের প্রত্যাশা করতে হবে, আমাদের আশা করতে হবে যে আমরা খানায় কাবা দেখব, আমরা রসুলের রওজা দেখব। এই যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনা ছাইরা কোথায় যাইতো না, কোথাও যাইতো না। কারণ রসুলের প্রেম অন্তরের ভিতরে থাকতো যে রসুলের রওজা এখানে, রসুলের কবর এখানে, আমি ওখানে থাকবো। মদিনার ভিতরে আমার কবর হোক, মদিনার ভিতরেই আমার কবর হোক। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কোথাও যাইতেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কোথাও যাইতো না। একবার রাত্রিবেলা তিনি ঘুমাইয়াছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন বিশ্বনবী আয়েশা 5টা আঙ্গুল, 5টা হাতের আঙ্গুল জাগায়া সালাম দিয়ে বললেন, 5টা আঙ্গুল জাগায়া বললেন, ইমাম মালিক কেন তুমি মক্কায় যাও না? কারণটা কি? কয় আমি যাই না আপনার মহব্বতে, যদি ওখানে গিয়ে আমার মৃত্যু হয় তাহলে মক্কার মানুষ আমাকে ছাড়বে না। মক্কার মানুষ আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে, ওখানের মানুষ আমাকে ছাড়বে না, এজন্য আমি যাই না। এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের ঘরে বিশ্বনবীকে জিজ্ঞাসিতেছেন, জিজ্ঞেস করতেছে, ও আল্লাহর রাসূল, আমি আর কতদিন বাঁচবো? 1 মাস নাকি 2 মাস নাকি 5 মাস নাকি 10 মাস? কয়দিন বাঁচবো? যদি আপনি বলে দিতেন তাহলে আমি মক্কা আবার একটু দেখতে যাইতাম। আমার মন চায় মক্কা মদিনা দেখতে যাই, মক্কা দেখতে যাই, হজরে আসওয়াদ পাথরকে চুমা দিতে চাই, এটা আমার মন চায়। কিন্তু বিশ্বনবী আপনি যদি জানিয়ে দেন তাহলে আমার উপকার হয়, একটু জানিয়ে দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমাম মালিককে ডাক দিলেন, ও ইমাম মালিক। ডান হাত বিশ্বনবীর ডান হাত এভাবে জাগাইয়া দেখাই দিলেন, 5টা আঙ্গুল দেখাই দিলেন। এরপরে বিশ্বনবী স্বপ্ন থেকে চলে গেল। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিক রহমতুল্লাহ ঘুম ভাঙার পর চিন্তা করতেছে, তাহলে বিশ্বনবী 5টা আঙ্গুল জাগাইয়া দেখাই গেল, তাহলে আমি 5 দিন বাঁচবো নাকি 5 ঘন্টা নাকি 5 বছর বাঁচবো? কয়দিন বাঁচবো? আমার তো কৌতূহল জাগলো। তৎকালীন সময় স্বপ্নের তাবির বান্ত আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাই, আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইকে বলতেছেন ইমাম মালিক যে, ও আল্লামা শিরিন, তুমি এই স্বপ্নের ব্যাখ্যাটা তাবির করো, ব্যাখ্যা তুমি বলো। আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাই তিনি বললেন, ইমাম মালিক শোনো, আল্লাহর রাসূল তোমাকে যে 5টা আঙ্গুল দেখায় গেছে, এটা তারা 5 দিন হায়াত বুঝায় নাই, 10 বছর হায়াত, 5 বছর হায়াত বুঝায় নাই, 5 মাস হায়াত বুঝায় নাই। আল্লাহ রাসূল তোমাকে বুঝাইতে চান 5টা জিনিসের খবর আল্লাহ ব্যতীত কেউ জানে না। সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন এই 5টা বিষয় সম্পর্কে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কখন কিয়ামত হবে রব ব্যতীত কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন আসমান থেকে বারিশ বৃষ্টি বর্ষণ হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে কি আছে কেউ জানে না। 3 নম্বর। 4র্থ নম্বরে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে তুমি কি খাইবে সেটা আল্লাহ ব্যতীত কেউ জানে না। তোমার ঘরে ভালো খাবারের তুমি আয়োজন করেছো, কিন্তু দেখা যায় তুমি অন্যদিন অন্য জায়গায় চলে গেছো ওই সময়, অথবা তুমি অসুস্থ হয়ে পড়েছো, তুমি খেতে পারো না, এজন্য তুমি কি খাইবে আগামীকালকের সে সম্পর্কে আল্লাহ জানেন। 5ম নম্বরে, ওমা তাদরি নাফসুম বিআইয়িন তামুত, তুমি যেই মৃত্যু সম্পর্কে রাসূলকে প্রশ্ন করছো, আমার রাসূল তোমাকে বুঝাইতে চান যে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়িন তামুত, যে মৃত্যু কখন তোমার হবে সেটা আল্লাহ ব্যতীত কেউ জানে না। এই 5টা বিষয় সম্পর্কে একমাত্র আল্লাহর জ্ঞান আছে, আমি রাসূলেরও জ্ঞান নাই। এজন্য ভাই মক্কা মদিনার প্রেম আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই মক্কা মদিনার প্রেম অন্তরে রাখবো তো ভাই? মক্কা মদিনার প্রেম, মক্কা মদিনার ভালোবাসা অন্তরে আমরা রাখবো। মক্কা মদিনাকে আমরা ভালোবাসবো। যখন হজের সময় আসবে, আমরা যাদের হজ ফরজ হয়েছে আমরা হজ করব, আর যাদের হজ ফরজ হয় নাই তারা উমরা করতে পারি। আমরা বছরে আমরা একবার উমরা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রতি বছর হজ এবং উমরা যাদের সামর্থ্য আছে, হজ এবং উমরা প্রতি বছর করার তৌফিক দান করে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।